এই 10 বছরের মেয়েটির নাম সুমাইয়া। দারুল বেল্লার একটি অত্যন্ত ব্যস্ত হাসপাতালে সে পেট ব্যথায় কাতর। ইসরায়েল 1 লক্ষ মানুষকে রাফাত শহর থেকে অন্যত্র চলে যেতে বলেছে। আইডিএফ বলছে তারা হামাস যোদ্ধাদের তাড়া করছে। সুমাইয়া তখন তার চাচার বাড়িতে ছিল, যখন পাশের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার সময় উড়ে আসা কিছু একটার আঘাতে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। যখন তারা বোমা ফেলেছিল আমরা তখন আমার চাচার বাড়িতে ছিলাম। সেখানে 2টি মেয়ে শহীদ হয়। 5 মিনিট পর তারা দ্বিতীয় বাড়িতে বোমা বর্ষণ করে। সেখানেই আমি আহত হই। আমাকে যখন সেখান থেকে তোলা হচ্ছিল তখন দেখলাম আমার হাত আমার পিছনেই মাটিতে পড়ে আছে। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। সুমাইয়া চিকিৎসকরা বলছে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সরঞ্জাম ঠিকমতো না থাকায় সুমাইয়াকে সুস্থ করে তুলতে সময় লাগছে। যুদ্ধের কারণে অবরোধে আমরা সোমায়ার চিকিৎসা আমাদের লক্ষ্য অনুযায়ী সময়ে শেষ করতে পারিনি। আমাদের সমস্ত রোগীর যত্ন নেওয়ার জন্য 3 থেকে 5 জন নার্স আছেন, যা মোটেই যথেষ্ট নয়। এই প্রতিবন্ধকতার মাঝেও সুমাইয়া সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা নেওয়ার স্বপ্ন দেখছে এবং সে তার ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। আমি সেখানে ঘোড়ায় চড়তে চাই। আমি একজন বড় ইঞ্জিনিয়ার হতে চাই এবং আমি যে হাতটা হারিয়েছি তা প্রতিস্থাপন করে একটি কৃত্রিম হাত ফিট করতে চাই। তবে গাজায় যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। এই অবস্থায় যে স্বাধীনতার কথা সুমাইয়া ভাবছে তা শুধু তার জন্যই নয়, গাজায় তার মতো আরও অনেক শিশুরই নাগালের বাইরে।